হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সেডো ফাংশনের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের লেকচারে আমি 3টা প্রতিজ্ঞার প্রমাণ দেখাবো। সেই প্রতিজ্ঞাগুলো হলো প্রতিজ্ঞা নাম্বার 1 ডি মর্গানের উপপাদ্য, প্রতিজ্ঞা 2 এবং প্রতিজ্ঞা 3। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই যে 3টা প্রতিজ্ঞা, এই 3টা প্রতিজ্ঞা প্রমাণ করার জন্য প্রথমেই আমাদের কিছু বিষয় জানা লাগবে। সেটা হলো এখানে আমরা যখন দেখব যে এক্স বিলংস টু দেখব, তখন এই ইউনিয়নকে আমরা অথবা লিখব এবং ইন্টারসেকশনকে বলবো এবং, ইউনিয়নকে বলবো অথবা ইন্টারসেকশনকে বলবো এবং, আর এক্স ডাজন্ট বিলংস টু এর জন্য আমরা ইউনিয়নকে বলবো এবং, ইন্টারসেকশনকে বলবো অথবা, অর্থাৎ ঠিক উল্টা করে দেব। আর আমি যখন সেটে সমতা পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে দুইটা সেটকে আমরা তখনই সমান বলতে পারবো যখন ওই সেট দুইটা পরস্পরের উপসেট হয়। যেমন এ আর বি তখনই সমান হবে যখন এ বি এর উপসেট হবে এবং বি এর উপসেট হবে। তো এখানে আমাদের প্রতিজ্ঞাগুলোতে দেখবেন দুই পাশে দুইটা সেট আছে। তো এই যে সেটগুলো, এগুলো যদি আমার সমান প্রমাণ করতে হয় তাহলে আমার দেখাইতে হবে এই সেটটা এই সেটের উপসেট, একইভাবে এইটা এটার উপসেট। এটা প্রমাণ করার জন্য দেখাইতে হবে এইটা এটার উপসেট, এটা এটার উপসেট। এইভাবে প্রত্যেকটাই কি আমাদের দেখাইতে হবে। তো এখন আমরা প্রতিজ্ঞা 1 নাম্বার অর্থাৎ ডি মর্গানের উপপাদ্যটা দেখার চেষ্টা করব। ডি মর্গানের উপপাদ্যে এখানে দুইটা উপপাদ্য আছে। 1 নাম্বার হলো সার্বিক সেট ইউ এর জন্য এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজিক্যালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং 2 নাম্বার হলো এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজিক্যালস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো বন্ধুরা, 1 নাম্বার যেই উপপাদ্যটা এটা বইতে প্রমাণ করে দেয়া আছে। তো আমি তোমাদেরকে 2 নাম্বার উপপাদ্যটা প্রমাণ করে দেখিয়ে দেব। তো এখানে 2 নাম্বার যেটা বলছে সেটা হলো যে এ ইন্টারসেকশন বি প্রাইম এটা ইজিক্যালস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এই জিনিসটা প্রমাণ করার জন্য যেটা প্রমাণ করতে হবে সেটা হলো আমাকে দেখাই দেবে এই সেটটা এই সেটের উপসেট এবং এই সেটটা এই সেটের উপসেট। এই জিনিসটা আমাকে দেখাইতে হবে। আমি এই অংশটুকু মুছে দিয়ে কাজ করতে, তো আমি ধরে নিই এই সেটের উপাদানগুলো হলো এক্স। তো সেটা লিখি যে ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তো এটা যদি আমরা ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে তাহলে আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যেহেতু এক্স এ ইন্টারসেকশন বি হোল প্রাইমের উপাদান, সো এক্স কিসের উপাদান না, এক্স এ ইন্টারসেকশন বি এর উপাদান না। কেন? কারণ যেটা প্রাইমে থাকবে সেটা কি ওই মূল সেটে থাকবে না। তো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ডাজন্ট বিলংস টু এ, আর আমি বলছিলাম ডাজন্ট বিলংস টু থাকলে ইন্টারসেকশন হয়ে যায় অথবা, সো এখানে ইন্টারসেকশনটাকে আমি লিখবো অথবা, তাহলে এক্স ডাজন্ট বিলংস টু এ অথবা এক্স ডাজন্ট বিলংস টু বি। তাহলে এক্স যদি এ এর ভিতরে না থাকে তাহলে কার ভিতরে থাকবে, অবশ্যই এ প্রাইমের ভিতরে থাকবে। তাহলে সেখান থেকে লিখবো যে এক্স বিলংস টু এ প্রাইম, অথবার জায়গায় অথবা লিখে রাখলাম। আবার এক্স যদি বি এর ভিতরে না থাকে তাহলে অবশ্যই এক্স কোথায় থাকবে, এই বি প্রাইমের ভিতরে থাকবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ প্রাইম, এই অথবা মানে হলো এটা, আর এটা হলো বি প্রাইম। তাহলে আমি এই সেটের উপাদানগুলো ধরে নিয়েছিলাম এক্স, সেই এক্স উপাদানগুলো কি এই সেটেও আছে, তাহলে আমার এই সেটটা কি এই সেটের উপসেট। তো সুতরাং আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি whole prime is a subset of a prime union b prime। তো আমি একটা পার্ট প্রমাণ করে ফেলতে পারলাম যে a intersection b whole prime is subset of a prime union b prime। তাহলে এটা এটার উপসেট দেখাই দিলাম। এখন যদি আমি এটা করতে পারি যে এই সেটটা এই সেটের উপসেট, তাহলে আমি বলতে পারবো যে এই সেট আর এই সেট সমান। তো আমি এখন যেটা করব এই পার্টটুকু নিয়ে কাজ করব। এখন আমি এটার উপাদানগুলোকে এক্স ধরে নিলাম, তাহলে আমি লিখলাম এখানে এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, তাহলে এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি যে এক্স বিলংস টু এ প্রাইম অথবা এক্স বিলংস টু বি প্রাইম। এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স যদি এ প্রাইমের উপাদান হয় তাহলে কি হবে না, এক্স এর উপাদান হবে না।
এক্স যদি এ প্রাইমের ভিতরে থাকে তাহলে এক্স কি এর ভিতরে থাকবে না। আর এখানে যেহেতু ডাজেন্ট বিলংস টু হয়ে গেছে তাহলে এই অথবাটা হয়ে যাবে এবং, তাহলে এক্স ডাজেন্ট বিলংস টু বি, কারণ এক্স যদি বি প্রাইমে থাকে তাহলে বিতে অবশ্যই কি থাকবে না। এখন এখান থেকে আমরা লিখতে পারি এক্স ডাজেন্ট বিলংস টু এ এবং মানে হলো ইন্টারসেকশন বি। তাহলে এক্স যদি এই ইন্টারসেকশন বি এর ভিতরে না থাকে তাহলে কার ভিতরে থাকবে? অবশ্যই এই ইন্টারসেকশন বি হোল প্রাইমের ভিতরে থাকবে। তাহলে সেখান থেকে আমি লিখলাম এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। অর্থাৎ আমি এখানে এই সেটের উপাদানগুলো আগে এক্স ধরে নিয়েছিলাম, সেটা দেখলাম যে এক্স এই সেটের ভিতরে আছে, তার মানে এই সেটটাকে এই সেটের উপসেট। তাহলে সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইজ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তাহলে আমি দেখালাম যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এই সেট একটা উপসেট, আবার এই সেটটা ইন্টারসেকশন বি হোল প্রাইম একটা উপসেট, অর্থাৎ একটা আরেকটা উপসেট, এটা আমি দেখাই দিতে পারলাম। সুতরাং আমি এখানে অবশ্যই লিখতে পারবো যে এই দুইটা সেট সমান। তো সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এই সেটটা আর হলো এই সেটটা, দুইটা সেট কি সমান, তাহলে এটা প্রমাণ করলাম, প্রুফড। এটাই আমাদের প্রমাণিত। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা এখন কি করবা, প্রতিজ্ঞা নাম্বার 1-এর 1 নাম্বার তোমরা নিজেরা বই না দেখে করার চেষ্টা করবা। আর এখন আমি প্রতিজ্ঞা নাম্বার 2-এর প্রমাণটা দেখিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি প্রতিজ্ঞা 2-এর প্রমাণটা দেখাবো। তো প্রতিজ্ঞা 2 এখানে কি বলছে? প্রতিজ্ঞা 2 বলছে সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য এ বাদ বি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম। তো এই যে প্রতিজ্ঞাটা, এটা প্রমাণ করার জন্য আমার দেখাইতে হবে এই সেটটা এই সেটের উপসেট এবং এই সেটটাও এই সেটের অপোজিট। তো আমি এটা প্রমাণ করার জন্য এই যে সেট, এই সেটের উপাদান আমি এক্স ধরে নেব। তো আমরা লিখব ধরি এক্স বিলংস টু এ বাদ বি। তো বন্ধুরা আমি এই বাদ সেট বা সেটের অন্তর তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেখানে আমি এই বাদ সেটের গঠন পদ্ধতি দেখিয়েছিলাম। সেটা কি, যদি এ বাদ বি এটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স ডাজেন্ট বিলং টু বি, এটা আমি দেখিয়েছিলাম। তো বন্ধুরা আমি তাহলে এটা সমান কি লিখতে পারবো, যে এক্স বিলংস টু এ এবং এক্স ডাজেন্ট বিলংস টু বি, অর্থাৎ এক্স এতে থাকবে বিতে থাকবে না। বাদ সেটের ধর্ম এটা। যদি আমি এ থেকে বি বাদ দিয়ে দিই তাহলে এই বাদ সেটটাতে আর বি থাকার সম্ভাবনা নেই। তো এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটাকে লিখতে পারি এখানে আমি এক্স বিলংস টু এ, এটার মতো থেকে গেল, এবং এখানে এক্স ডাজেন্ট বিলংস টু বি। তাহলে এক্স যদি বি এর মধ্যে না থাকে তাহলে বন্ধুরা এক্স কোথায় থাকবে? অবশ্যই বি প্রাইমের ভিতরে থাকবে। সো আমরা লিখব কি এক্স বিলংস টু বি প্রাইম। ওকে, সো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো এক্স বিলংস টু এ, আর এ এবং এর জন্য ইন্টারসেকশন, আর বি প্রাইম। তাহলে আমি এক্স কি ধরে নিয়েছিলাম, এ বাদ বি এর উপাদান, সেটা কোথায় গিয়ে পেলাম, এ ইন্টারসেকশন বি প্রাইমের ভিতরে। তাহলে এই সেটটা কী হবে, এই সেটের অবশ্যই একটা উপসেট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সুতরাং এ বাদ বি ইজ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। সো একটা অংশ কিন্তু আমরা বন্ধুরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, দ্বিতীয় অংশটা, অর্থাৎ এই সেটটা যে এই সেটের উপসেট সেটা দেখানো। তো এটাকে আমরা ম্যানুয়ালি করতে পারি অথবা এইটাকে উল্টায় লিখলেও কি আমাদের হয়ে যায়, যে কোনোভাবে আমরা করতে পারি। তো বন্ধুরা আমরা এখন এই পার্টটুকু নিয়ে কাজ করব। তো এখানে আমরা ধরে নিই যে এক্স বিলংস টু এই সেটটা, তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, যে এক্স বিলংস টু এ, আর ইন্টারসেকশন যেহেতু ইন্টারসেকশনের কারণে কী হবে, এখানে এবং হবে, এবং এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে এর পরের লাইনে কী আসবে, তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স যেহেতু বি প্রাইমের ভিতরে আছে, তার মানে নাই কার ভিতরে, বি এর ভিতরে, তাহলে এক্স ডাজেন্ট বিলংস টু বি।
তো এটা জানি আমরা কিসের গঠন, এ বাদ বি এর গঠন। তো আমরা এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ বাদ বি। ওকে, তো আমাদের এখানে কি এক্স ধরে নিয়েছি এটার উপাদান, সেটা পেয়ে গেলাম এ বাদ বি এর ভিতরে, তাহলে এই সেটটা এ সেটের উপসেট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ সাবসেট অফ এ বাদ বি। তাহলে এ বাদ বি এ ইন্টারসেকশন বি প্রাইমের সাবসেট, আবার এ ইন্টারসেকশন বি প্রাইম এ বাদ বি এর সাবসেট, অর্থাৎ একটা আরেকটার সাবসেট, তার মানে সেট দুটো অবশ্যই সমান। সো আমরা কি লিখব, সুতরাং এ বাদ বি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি প্রাইম প্রুফড। তো বন্ধুরা জিনিসগুলো কিন্তু খুবই মজার, আশা করি তোমরা জিনিসগুলো আনন্দ সহকারেই বুঝতে পারতেছো। তো এখন আমরা প্রতিজ্ঞা নাম্বার 3 অর্থাৎ কার্তেশিয়ান প্রোডাক্টের প্রমাণটা দেখাবো। তো বন্ধুরা এখন আমরা প্রতিজ্ঞা নাম্বার 3-এর ক্ষয়ের প্রমাণটা দেখব। প্রতিজ্ঞা 3-এর ক্ষয়ের প্রমাণটা বইতে দেওয়া আছে, তো আশা করি তোমরা সেটা নিজেরা না দেখে করার চেষ্টা করবা। আর আমি এখন এই প্রতিজ্ঞাটার প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে প্রতিজ্ঞাটা বলছে সেটা হলো যে কোনো সেট এবিসি এর জন্য এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়ালস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। অর্থাৎ এখানে একটা কার্তেশিয়ান প্রোডাক্টের দুইটা সেট দিয়েছে, সেই দুইটা প্রমাণ দেখাতে বলছে। তো কার্তেশীয় গুণজ সেট আমি যখন দেখাইছিলাম তখন আমি এরকম দেখাইছিলাম যে এ ক্রস বি এরকম যদি কিছু একটা থাকে সেটাকে আমরা এইভাবে লিখি যে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি। অর্থাৎ কার্তেশিয়ান ক্রসের প্রথম অর্থাৎ কার্তেশিয়ান ক্রসে আমাদের কতগুলো ক্রোমোজোর আমরা পাই, সেই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান হয় প্রথম সেটের এবং দ্বিতীয় উপাদানগুলো হয় দ্বিতীয় সেটের। তো এখানে যেহেতু কার্তেশিয়ান প্রোডাক্ট দেওয়া আছে, এখানে আমাদের এক্স কমা ওয়াই ওই সংজ্ঞা অনুসারেই কি লিখতে হবে। সো সেখান থেকে আমরা লিখতে পারবো যে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিই। লেফট হ্যান্ড সাইড আছে এ ক্রস বি ইউনিয়ন সি। তো এটাকে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ আর হলো ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। তো এটা আমরা লিখলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে এটার মতো রেখে দিই এক্স আর এক্স বিলংস টু এ, এই জিনিসটাকে আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু বি। এখানে অথবা আছে, তাহলে এখানে আমরা লিখব অথবা ওয়াই বিলংস টু সি। তাহলে এই অংশটুকুই আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স কমা ওয়াই, এখান থেকে আমি লিখব যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, এটা একটা লিখব। আর অথবা আমি এক্স বিলংস টু এ আর হলো ওয়াই বিলংস টু সি এটা লিখব, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু সি। তাহলে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এর মানে কি, এর মানে হলো আচ্ছা এটা লিখি এক্স কমা ওয়াই যেন, তো এক্স ওয়াই বিলংস টু, এখানে আমরা এ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, তার মানে হলো এটা এ ক্রস বি, তাহলে এখানে লিখতে পারি এটা এ ক্রস বি। আর অথবা মানে হলো ইউনিয়ন, এখানে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু, এটা এ এটা হলো সি, তাহলে এ ক্রস সি। তো এখন আমরা একটু উপরে উঠায় লিখি। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। অর্থাৎ এখান থেকে আমরা যদি লিখি তাহলে আমরা এটা লিখতে পারি এক্স ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি। আর তাহলে আমরা এক্স ওয়াই ধরে নিচ্ছিলাম এই সেটের ভিতরে, আমরা পেয়ে গেলাম এই সেটে, তাহলে এই সেটটাকে এই সেট একটা উপসেট, তাহলে আমি সুতরাং লিখতে পারি এ ক্রস, তাহলে আমি লিখতে পারি এ ক্রস বি ইউনিয়ন সি, এটা হলো ইস এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর একটা সাবসেট, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর একটা সাবসেট। এখন যদি একইভাবে আমি এই সেটটা এই সেটের সাবসেট এটা দেখাতে পারি তাহলে আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। তো সেটা আমরা একটু দেখব, তার আগে এটা মুছে নিই আমরা। তো এখন আমরা এটা রাইট হ্যান্ড সাইড ধরে নিই, রাইট হ্যান্ড সাইড এখানে কি আছে এ ক্রস বি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো কার্তেশিয়ান ক্রসের সংজ্ঞা অনুসারে এটাকে আমরা এটা লিখতে পারি যে এক্স
কমা ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, অথবা এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। তাহলে এই যে লাইনটা আছে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, লাইন থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই যেন এতটুকুকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, অথবা এই জিনিসটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু সি। তো এখান থেকে যদি আমরা এক্স বিলংস টু এ কমন নিয়ে নিই তাহলে এটা লিখতে পারি এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, আর এখানে লিখতে পারি ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি, এটা আমরা লিখে ফেলতে পারি। এখন এর পরের লাইনে আমরা যেটা লিখতে পারি, এর পরের লাইনে আমরা লিখতে পারি যে এক্স কমা ওয়াই যেন এখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি অথবা সি, তাহলে এক্স বিলংস টু এ এটা এটার মতো রেখে দিই, আর এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এখানে যেহেতু অথবা আছে তাহলে বি ইউনিয়ন সি আমরা এটাকে লিখতে পারি। এখন আমরা এর নিচ থেকে একটু উপরে উঠে যাই। তো আমরা এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, যে এই লাইন থেকে আমরা সরাসরি লিখতে পারি এক্স কমা ওয়াই যেন এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। অর্থাৎ এই লাইন থেকে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে আমি এক্স ওয়াই ধরে নিচ্ছিলাম, এটার ভিতরে আমি পেয়ে গেলাম এটাতে, তাহলে এই সেটটা কি, সেটা একটা উপসেট। তাহলে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা হলো এ ক্রস বি ইউনিয়ন সি, এটার একটা উপসেট। সো আমরা দেখাই দিলাম যে এই সেটটা এই সেটের উপসেট এবং এই সেটটা এই সেটের উপসেট, তাহলে এই দুইটা সেট কি সমান, তাহলে এটা এখন আমাদের প্রমাণ। আশা করি বিষয়গুলো এখন তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবা। আর তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ।